শিবের কটা মুখ? পাঁচটা। শিবের চোখ তাহলে কটা হবে? 3 5 15টা। ইন্দ্র যে ভগবানকে দেখবে না তাকে দিল 1000টা চোখ, আমার বেলা 2টো চোখ। আচ্ছা 2টো চোখ দিল, ঢাকনাগুলো লাগানোর কি দরকার ছিল বল? কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2। আমি বলেছিলাম না, বাংলা সাহিত্য পদাবলী এ যদি একটু আপনি বুঝতে পারেন তখন আর এর মতো মধু অন্য কিছুতে পাবেন না। তাহাতে নিমিষ, নিমিষ মানে ঢাকনা। কি বলো তোমরা এটাকে? পাতা। পক্ষ, পক্ষ, পক্ষ চেনো? চেনো না? পক্ষিয়ায় ম পক্ষ, পক্ষ চেনো না? একটা প ক্ষয় মধ্যনসক পক্ষ, পক্ষ মানে ওই যে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, আর এটা ক্ষয় ম পক্ষ, পক্ষ মানে রোম, যেটা ওই যে কি লাগাও না তোমরা বড় করার জন্য ছোট। ও বাবা, আইলানা মাস্কারা কি সব লাগায় বলে। আচ্ছা দিল, এই ঢাকনাটাও দিল, তার মুখে লোমগুলো লাগাবার কি দরকার ছিল? ললিতা বলছে ওরাই যা লাগিয়েছে, তুই তো 2 চোখ দিয়ে দেখেছিস? বলে না না, 2 চোখ দিয়ে দেখবো কি করে? দাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। আগেকার দিনের বিধান ছিল, এই যে জবার মা শোনো না, আরে কথা বলো কেন? জুতো থাক না, কেউ নেবে। খালি জুতো সামলাচ্ছে। হ্যাঁ গো, দেখি হরিবাসরে সবাইকে এলে আগে জুতোটা ধরে ধরে সামনে নিয়ে। এইটা কি বলো তো? তুই যখন যাবি তোকে জুতো দেবে? হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কোটি নেত্র দিলনি 2টো, তাতে আবার ঢাকা, আবার তার উপরে লোম। কি ঝামেলা বলো তো? এইবার বলি যে কথা বলছিলাম, কোনোদিনও কোনো সাধবা নারী বাসি মুখে যদি ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখে, তার স্বামীর পরমায়ু 1 দণ্ড করে কমবে। শাস্ত্র নির্দেশ। বুঝলে না? কথাটা শুনতে পাওনি? ভালো করে শোনো। যারা স্বামীকে বেশি দিন দেখতে চাও, তাহলে যখনই সকালে উঠবে, আরে আগেকার দিনের বিধান ছিল খালি হেসেই হাল্লা। দক্ষিণে ঘমটা টানি চলে রাধা বিনোদিনী, দক্ষিণে ঘমটা টানি চলে রাধা বিনোদিনী। এই ডান দিক চেপে ঘোমটা দিত কেন? মানে ডান নয়ন দিয়ে দেখবেন। আর এখন হ্যাঁ, হিন্দুস্তানি নয়, এটা ব্রজের নিয়ম। বৃন্দাবনে এখনো দেখবেন ব্রজবাসীরা মেয়েরা এখনো ব্রজের মেয়েরা 1 হাত ঘোমটা দেয় এখনো। আমি তো প্রতি বছর ধরুন এই লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজো পর্যন্ত থাকি ব্রজে, অতএব আমি খুব ভালো জানি। এখন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, বহুলা অষ্টমীতে স্নান রাধাকুণ্ডে, ওটা যেতেই হয় আমাকে। সারা বছর যা পাপ করি ওইখানে গিয়ে খরচ করি। হ্যাঁ, না হলেও 500 থেকে 600 বৈষ্ণব সেবা দিই রাধাকুণ্ডে প্রতি বছর। ও আপনি যে কোনো দিন লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজোর মধ্যে গেলেই আমাকে ওখানে পাবেন। ও রাধাকুণ্ড শ্যামকুণ্ড তীরেতেই আমি থাকি সবসময়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা জীবনে যদি পারেন একবার বহুলা অষ্টমীতে গিয়ে রাধাকুণ্ডে স্নান করবেন। কেন? বহুলা অষ্টমী তিথিতে যে বা কুণ্ডে করে স্নান, কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান, কৃষ্ণ করে দান। বলছে তার জীবনে যত মহাপাপ থাক তার গোলকে বাস হবে। বুঝে নেওয়া গেল? এইবার চলুন পদ্ম। পদ্ম কাঁটা আছে তো পদ্মে? কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। তাহলে পদ্ম ফুলে কাঁটা আছে। দ্বিতীয় স্থানে গোলাপ ফুল, ও তো কাঁটায় কাঁটা ভরা। কাঞ্চনা বলছে এমন অনেক ফুল আছে যার কাঁটা নেই, কি সুন্দর গন্ধ।
বলে ও কাঞ্চনা, যে ফুলে গন্ধ বেশি তাতে পোকা বেশি। কি? যে ফুলে গন্ধ বেশি তাতে পোকা বেশি, মানে বুঝলে না? শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলেরও ফুলে দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াইয়ে যখন দেখি, পাপড়ি ছাড়াইয়ে যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। যে ফুলে গন্ধ বেশি সে ফুলে পোকা বেশি। কি? যারা বাড়িতে ঠাকুরের পুজো করেন, প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দেন, একবার হাত তুলুন তো দেখেনি কতজন আছে, গুনে নেব। বাহ, প্রত্যেকদিন ভগবানের পায়ে ফুল দেন, ধন্যবাদ। পরে জন্মে আপনিও ফুল হয়ে জন্মাবেন, ভগবানের সেবায় লেগে যাবেন। সত্যি দেন তো? তিনটে কথা মাথায় নিয়ে ফুল দেবেন ভগবানের পায়ে। কোন সময় কুঁড়ি ফুল ভগবানকে দেবেন না, কোন সময় গাছের তলায় ঝরে পড়ে থাকা ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না, আর ভোরবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছ থেকে ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো? ব্যাপারটা কি দাঁড়ালো? এই আস্তে 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 ব্যাপারটা কি হয়ে গেল? মানে এটা কেউ মানবে না? মানতে হবে না, আমার কি? তুমি যা গাছ থেকে ফুল চুরি করবে, পুণ্য তার অ্যাকাউন্টেই যাবে। শুধু তাই নয়, তোমার মৃত্যুর পর তোমাকে 7টা জন্ম অন্ধতামিষ্য নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথা থেকে বললেন? কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে, ব্রহ্মবৈবর্ত পুরাণে, স্কন্দ পুরাণে। আর কটা বলবো? বুঝে নেওয়া গেল? তার থেকে আমার উচিতে বলে আপনি বাজার থেকে ফুল কেনার দরকার নেই, মন ফুলটা ভগবানকে দিয়ে দিন। কি? যেই বলেছে অমনি সখী বলছে, হ্যাঁ রে, বাজারের ফুল দেওয়া তবু ভালো, বেছে দিতে পারবি, তোর মন ফুলে যা কাঁটা পোকা, তুই দিবি কি করে? কাঞ্চনা বলছে, ওই পিয়া, মন ফুলে আবার কাঁটা পোকা আছে নাকি? বিষ্ণু প্রিয়া হাসতে হাসতে বলছে, কাঞ্চনা রে, বলবা 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, ওই মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলে কি কি আছে বললাম? 5টা কাঁটা আর 6টা পোকা। মনে থাকবে তো? যত হরিনাম শুনুন, এক বিন্দু পূর্ণ হবে না। কেন? 5টা কাঁটা যতক্ষণ না উবড়াতে পারছে। নালে বলুন না, এত হরিনাম শুনছেন, ঝগড়া কমে গেছে, হিংসা বন্ধ হয়ে গেছে। সেদিনে একজন ভদ্রলোক বলছে, আসরে আজকে দক্ষিণ 24 পরগনা ছিল বলে কীর্তনিয়ারা বেঁচে আছে। অবশ্যই সত্য কথা, এটাও তার পাশাপাশি বলতে হবে, দক্ষিণ 24 পরগনা ছিল বলে হাইকোর্টের উকিলরাও বেঁচে আছে। তাহলে এত হরিনাম হচ্ছে, মনে কাঁটা থাকলে হরিনাম শুনে কি হবে? 5টা কাঁটা কি কি? ভালো করে বুঝে নিন। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন আদি পঞ্চকণ্টকা। প্রথম হচ্ছে জাতির অভিমান, অহংকার। এই যে গৌরাঙ্গ সুন্দর, কোথায় রে বাবা? বুঝতে পারছো জাতিটা কি? ব্রাহ্মণ, বয়ের পাশে 2.5 মণ, যাতা ব্যাপার নয়। এই আমি চটে বসে যাত্রার সঙ্গে হরিনাম শুনবো? আমি ব্রাহ্মণের ছেলে। এই যদি তোমার মনে জাগে, সারা লাইফ হরিনাম শুনেও তোমার এক বিন্দু লাভ নেই। কি লাভ হলো? কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। কিছু বোঝা গেল? বিশাল বংশে জন্মগ্রহণ করেছি, সন্ধ্যের পরেই রাস্তা খুঁজে পাই।
কি লাভ হলো? কিন্তু মুচির ছেলে মুচির ঘরে জন্মগ্রহণ করেছে, চাঁড়ালের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে শাস্ত্রজ্ঞ। শাস্ত্র বলছে দৈব তৈরপি পূজ্যাতে, দেবতারাও তার পূজা করে। বোঝা গেল কিছু? তাহলে 5টা কাঁটা। প্রথম হলো জাতির অহংকার। এবার বিদ্যার অহংকার। আমি এমএ পাস, তুমি কত দূর? ভালো করে বলতে পারো, বলো ক্লাস 2। ক্লাস নয়, এই 2 অবধি পড়ে হরিনাম করতে, ভালো করে পড়াশোনা করে না। বিদ্যার অহংকার। হ্যাঁ বাবা। আবার একজন আছে কিরকম জানেন? জীবনে পড়তে পারেন, ইংলিশ পেপার কেনে, খালি মাঝে মাঝে রঙ্গ দেখে। কিছুদিন আগে ওই রিজার্ভেশনে গেলাম, কোথায়? কুচবিহার। তা একটা ছেলে উঠেছে আমাদের পাশের সিটেই, রিজার্ভেশনই আছে, ও ইংলিশ পেপার কিনেছে। তাই বলছি ভাই একবার পেপারটা দেবে? আমি কাউকে দিইনি। তাহলে তুমি পড়ছো তো আমি একটু পাশে বসে পড়ে নেবো, পড়ুন। তা আমি এখন পড়তে পড়তে কি মনে, আমি বলি একটু দেখতে পাচ্ছি না এই লাইনটা কি আছে, একটু পড়ে বলো তো। আপনাকে কেন বলবো? বললাম শোনো, তাবতে সভ্যতে মূর্খ লম্বসাট পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাস্যাতে। মূর্খ ব্যক্তিকে দেখলে চেনা যায় না, পোশাক আশাকে বাবা সে আলাদা স্টাইল, কথা বললেই ধরা পড়ে যাবে ও মূর্খ। যখনই বলছে আপনাকে কেন বলবো, তার মানে কি ও ছবি দেখবে বলে পেপারটা কিনেছে। বিদ্যার অহংকার দেখাতে হবে লোকের সামনে, জাতিবিদ্যা। এবার মহত্তঞ্চের অহংকার। আমার গাড়ি আছে, বাড়ি আছে, তোমার কি আছে? তবে নেই নেই করে 25টা বছর কাটিয়ে দিল আমার সঙ্গে। ভাবুন, জাতিবিদ্যা মহতঞ্চ। এবার রূপের অহংকার। তবে কিছু মনে করবেন না, রূপের অহংকারটা পুরুষদের আসে না, বেশি কাদের আসে? যদি দেখতে একটু সুন্দরী হয়, কালো মানুষের কাছে আর বসবে না। হ্যাঁ, কদিন থাকবে? ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, তোমার যৌবনে লাগিলে ভাটা হবে গো বুড়ি। আরে রূপ যৌবন ক্ষণ তো ক্ষণস্থায়ী, বেশি দিন থাকবে? তুমি কি 18ই সারা লাইফ থাকবে? 80 হবে না, আর যেই হবে 80 এদিকে সব হয়ে যাবে খাসি। কি বরঞ্চ কালোদের দাম বেশি বাজারে। পৃথিবীতে 3 জন কালো, ডিপ কালো। কে কে? আর একটা আছে শনিবারের ঠাকুর। 3 ঠাকুরই কালো, পৃথিবীতে 3 জনেই বেশি পুজো পায়। দেখুন দেখুন, এর বাইরে যারা, তারা তো বছরে একবার করে আসে, 2-4 দিন পুজো পেয়ে চলে যায়। কি গো সখীরে, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। যার চোখের তারা কালো নয় রে সখী, তাহারে কয় বিড়াল সখী। বিড়াল সখী, রূপ থাকিলেও সুখ থাকে না মনে, সুখ থাকে না মনে। কালো শ্রী যমুনার জল সর্বলোকে খায়। ও মাইরা, কোন তালটা মিষ্টি? লাল তালটা মিষ্টি। কটা বর্ণের তেতো তাল থুথুরে ফেলায়। গুণ যদি না থাকে বলো রূপে কি বা করে, সোনার বরণ সোনের ফুল কে বা কানে পড়ে। কে বা কানে। আর বলবো, আর বলবো, কালো কালো যত যুবতী, তাদের থাকে মুখের জ্যোতি, চিরদিন একভাবেতে রয়, একভাবেতে রয়। অর্থাৎ ওদের মুখ পাকে না, ফর্সাগুলোর বয়স হলে আর তা থাকে না, তা থাকে না। ফর্সাগুলোর বয়স হলে বদন বিগড়ে যায়, বদন বিগড়ে যায়। এবার বুঝে নিলে তো?
তাহলে জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন কদিন থাকবে? বুড়ি হবে না? ভাবো না বিয়ের সময় কিরকম এসেছিলে, আয়নায় দেখবে এখন কেমন হয়েছে। যত দিন যাচ্ছে শরীরের 12টা বেজে যাচ্ছে। কি আমাকেই বলো না, আজ থেকে 10 বছর 15 বছর আগে কেমন দেখেছি, এখন বুড়ো হয়ে গেছে নাকি? আসার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমেছি, একজন বলছি আপনি কি আবার নতুন যৌবন পেলেন না? আপনি তো আবার ইয়াং হয়ে গেছে। বয়সটা কত ইয়াং থাকবো নি? এই তো 32-33 বছর বয়স। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এটা অন্য কিছুর গুণ নয়, ভজনের গুণ। তুমিও প্রসাদ পাও নিত্য, দেখবে যতই বয়স হোক তোমাকে মনে হবে নবকিশোর নটবর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন 5টা কাঁটা বুঝে নিলাম। ক্লিয়ার হয়েছে তো? 6টা পোকা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মধু, মাশ্চর্য বুঝে নিলেন। তাহলে হরিনাম করলে উদ্ধার হবেন কি করে? হিংসা মন থেকে ত্যাগ করতে হবে, তবে হরিনাম করলে লাভ হবে। না হলে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এদিকে নাম করছে, এদিকে মাল ধরে ফেলেছে। কি হবে? মুখে নাম আর হাতে ডেড বডি ফেলে দিচ্ছে, কি লাভ হলো? মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা মালা, কামনা থাকিতে তিলক সে বিলে মিলে কিছু কোন কালা। মনে বাসনা থাকিতে তিলক সে বিলে মিলে কিছু কোন কালা, মনে কামনা থাকিতে তিলক সে বিলে মিলে কিছু কোন কালা। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, চিতে কামনা থাকিতে তিলক সে বিলে মিলে কিছু কোন কালা। যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা, যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা। তেজে সোনার কাছে হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। ওগো তেজে সোনার কাছে হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। এত জায়গা থাকতে এই যে রাবণ শিবকে সোনার সিংহাসন, সোনার ঘর তৈরি করে দিয়েছিল। বাবা তুমি আমার কাছে থাকো, করার ছিল রাবণ। কিছুই তোমরা শোনোনি আর কিছুই জানো না। তাহলে হরিনাম শুনে কি লাভ হবে? একটু ভেতরে নাও, হরিনামের সুধারস 1 ফোঁটা ভেতরে গেলেই কৃষ্ণ বস। সারা বছর পাপ করে যাবে। এই 2 দিন হরিবাসরে বসে ভালো করে হরিনাম শুনবে আর মন প্রাণ দিয়ে মাঝে মাঝে নিতাই গৌর হরি। কালকে মহোৎসব মিটে যাবে, আবার নতুন করে পাপ করা শুরু করবে। হ্যাঁ, সারা বছর পাপ করবে, এই 2 দিনে শেষ করবে। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাবণ বললে বাবা কি হয়েছে তোমার? বললে আমি থাকবো না। রাবণ করার ছিল রাবণের সোনার ঘরে। এক রাত কাশিতে সোনার ঘর করে দিয়েছিল রাবণ শিবকে। বাবা বিশাল ব্যাপার। কেন থাকবে না বাবা? বলে আমার ভালো লাগছে না জানিস রাবণ, আমার শ্মশানটাই ভালো। কেন বাবা? এখানে তোমাকে কি কেউ হরিনাম করতে বাধা দিচ্ছে? বলে দূর বোকা, আমি কি হরিনাম করি? তার মানে তুমি শ্মশানে গিয়ে তাহলে কি করো? বলে রাবণ তুই কত বোকা। দেখ, একটা মোড়া যদি 24 ঘন্টায় ঢোকে, আমি যদি নাম করি কজন মিলে করব? আমার কটা মুখ? 5টা, 5 জন করব। আর যদি শুনি কজন মিলে শুনবো? 10 জন। 10 জন। লজিকটা বুঝুন, 10 জন শুনবো।
তাহলে একটা মোড়া শ্মশানে এলে ওরা 1000 বার বলবে বলো হরি হরি বল। ওরা যদি 1000 বলে আমি কবার শুনবো? 10,000। বুঝলি রাবণ? রাম গাওয়া চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। ও নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। পুজো নেওয়া গেল, তাহলে গা ভালো না শোনা ভালো? শোনা ভালো। তাহলে শুনতে হবে তো মন দিয়ে, বলো। গুজ 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 করে গল্প করলে কি ভালো লাগে আমার? এবার অভিশাপ দেবো। তাহলে 5টা কাঁটা 6টা পোকা তোমার ভেতর থেকে যতদিন না যাবে ততদিন তোমার হরিনাম শুনে কোনো কাজ হবে না। কথাটা বোঝাতে পারলাম না? না, जो परवीत हरे सदा सो बहुदान कियान किया, जो परदार हरे सदा सो बहु तिरात ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। हम जो बात बोलिए सबसे मालूम है कि नहीं मालूम है? जो परवीत हरे सदा, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু লোকের মেরে খায়, তার দান করেই কি আর না করেই। বোঝা গেল না? যে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরদারের রত, খারাপ জায়গায় রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। আর শেষেরটা বলবো নি, থাক, তোমাদের গায়ে বেঁধে যাবে। বলবো কিরম বলতেছে দেখো, বলো বলো। হ্যাঁ শুনবে। जो मुंह में परचा कली, সকাল থেকে সন্ধে অবধি পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরি নাম করে কি আর না করে। বুঝে নিলে? কলির একমাত্র পন্থা উদ্ধার কিসে? ও যত টাকা থাক, যত বড় লোক হও, রাস্তা কিছু নেই, হরির ঝোলায় আসতেই হবে। কি করবে? যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে গাইবে বাড়িতে। কি আছে, অন্য গান তো গাও, হিন্দি গান, বাংলা গান, কত রকম গান গায়। রান্না করতে করতে তখন কৃষ্ণ নাম করবে, এতেই উদ্ধার হয়ে যাবে। রাস্তা কিচ্ছু নেই, কেউ তোমায় বাঁচাবে না। স্বামী তুই শোনো, এই নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে দীপালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভূপেনের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। ও মায়েরা, এখনো একটা আছে? ঠিক আছে বল শুনি। বলছে এবার আমি জিতবই। কেন? সবার কাছে সব থেকে দামি জিনিস এখন 1.5 লাখ 2 লাখ মনে হয়। কি কি গো? হেরি সুবরন বরন, হেরি जो कुबरन, সুবরন বরন, হেরি নিজ কুবরন। সুবরন সুবরন সুবরন, সুবর্ণ সুবর্ণ, সুবর্ণ মানে সোনা। সোনা। কত টাকা গো? দূর, ভুলভাল বলছি না, এখন অনেক বেশি কমেছে। যাক, আমি তো 1,80,000 না কত এরম চলছিল, এখন একটু কমেছে, তাহলে হতে পারে। যাক, এর সোনার খবরটা মায়েরা রাখে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা কেন? ও মায়েরা, সোনার সঙ্গে গৌর সোনার তুলনা করছি। দেখুন 2-3টে তুলনা বলছি। 1, সোনা পড়লে অহংকার জাগে। বিশ্বাস যদি না করেন দাদা, বৌদিকে হঠাৎ করে 5 ভরি সোনা কিনে দেবেন, ও যেদিন থেকে পড়বে কথা বলার ধরন পাল্টে যাবে। কি গো, কেমন আছো? হ্যাঁ, চলাফেরার ভাব ধরা যেতেই হবে।
সোনা যার গায়ে বেশি থাকবে তার কথায় টান থাকবে। কি গো মামনির মা, কোথায় গেছলে? হতেই হবে। তাহলে সোনা বললে অহংকার হয়। আর কেউ যদি ভালো বৈষ্ণব গুরুরূপ কারিগর দিয়ে গৌর সোনার গয়না তৈরি করে সর্বাঙ্গে ধারণ করে, তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান সব দূরীভূত হয়ে যাবে। বোঝা গেল? গৌর বড় কোটি যত রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। গৌর বড় গোরচনা গোরা গোরা লিখব গায়, গৌর বলে যাব চলে সোনার নদিয়া। বলো সেই দিন আমার কবে বা হবে, বলো সেই দিন আমার কবে বা হবে। আমি গৌর বলে বিকায়ে যাব, সেই দিন আমার কবে বা হবে। আমি গৌর বলে বিকায়ে যাব, বলো সেই দিন আমার কবে বা হবে। পথে পথে কেঁদে বেড়া, আমি পথে পথে কেঁদে বেড়াবো। নবদ্বীপে পথে পথে কেঁদে বেড়াবো, আমি নবদ্বীপে কেঁদে বেড়াবো। একবার গৌর কৃপা করলে পথে পথে কেঁদে বেড়াবো। একবার গৌর কৃপা করো, গৌর তুমি বিনা মোর আর কেহ নাই। হরি তুমি বিনা মোর আর কেউ নাই, গৌর কৃপা করো বলে আমি পথে পথে কেঁদে বেড়াবো। সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, হয় না? হঠাৎ করে আপনি রাস্তা দিয়ে 5 ভরি সোনা পড়ে যেতে পারবেন? একদম কানের কাছে ধরবে, সব খুলে নেবে, সোনা পড়ে হাঁটতে পারবেন না। হ্যাঁ, তাহলে সোনা পড়লে প্রাণের সংশয়, প্রাণ চলে যেতে পারে। কি গো, চোর ডাকাতের ভয় হয়। আর গৌর সোনাকে আশ্রয় করুন, যত রাতে আপনি গলায় তুলসীর মালা আর তিলক করে চলে যান, চোরও গায়ে হাত দেবার আগে 3 বার ভাববে। কি আর ভাবারই বা কি আছে, আগেই বুঝে নেবে ভিখারি লোক। কি গো, এ তো ভিখারি সিম্বল। অতএব একে ধরে কোনো লাভ নেই, বাদ দে। না না, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো অনেক দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। হবে না রে? এই সোনা নিজেকে খুব অহংকার করত। একদিন লোহা সোনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা সোনা, তোকে পেটায় আমাকেও পেটায়। সোনা লোহাকে বলছে, আচ্ছা লোহা, তোকেও পেটায় আমাকেও পেটায়, তুই এত চিৎকার করিস কেন? লোহা বলছে, ভাই এমনি কি চিৎকার করি, তোকে কে পেটায়? লোহা দিয়ে পেটায়। অপর তোকে মারছে, আর আমাকে তো আমার নিজের লোক মারে, লোহা দিয়ে লোহা পেটায়। ওরে নিজের লোক যখন মারে একটু বেশি লাগে।
কথাটার মধ্যে একটু বুঝে নেবেন, যে যার বিষয়টা একটু বুঝে নেবেন। অপরে কেউ 5 কথা বললে কিছু আসে যায়নি, যখন নিজের লোক বাড়ির লোক কামড় দেয় না, তখন বিষ নেওয়া মুশকিল হয়ে যায়। চল চল চল, দেরি করবো না। গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, এখন ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। ও চল সজনী যাই গো নদিয়া, ও চল সজনী যাই গো নদিয়া। গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। আচ্ছা, তোমাদেরকে জিভ টিপ নড়ে না? তোমাদেরকে নাকি এমনি এমনি বিয়ে হয় না? ওরে গোবর কাটা ভীষণ কাটা, যখন বলি তখন দিতে হবে না, তখন দেবে। একই রকম হলো জানো, রাত্রিবেলা ছেলের বাইনা, রোদে বসে চাল ভাজা খাবে। মা কি করবে? হ্যালোজিন ল্যাম্প জ্বেলে দিয়ে বলবে, দেখ বাবা রোদ উঠেছে। ও সজনী, গোবর কাটা ভীষণ কাটা, সে কাটা লাগলে পরে ছুটন দেয়। এই শোন, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া দংশী আছে আমার গায়। যাবে? চল সজনী যাই গো নদিয়া, ও চল সজনী যাই গো নদিয়া। সজনী যাই গো নিতাই গৌরে হরি বল। ওরে চল সজনী যাই গো নদিয়া। এই সোনা যখন গৌরকে দেখলো, তখন সোজা স্যাংরার বাড়িতে গেছে। ও স্যাংরা, কি আমার মুখটা পুড়িয়ে দাও। স্যাংরা বলে, আমি পাপ করতে পারবো না। পাপ যদি না করবে, তোমার ওই অগ্নিকুণ্ডে আমি ঝাঁপ দেবো। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে। পদাবলীগুলো বুঝতে পারছেন তো? নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজেকে নিজে পুড়িয়ে ছাই করে দেবো। সোনা ঝাঁপ দিল অনল সন্তাপে। বুঝে নিলেন? কাঞ্চনা, এবার গলায় কাপড় দিয়ে বল, আমার অন্যায় হয়ে গেছে, তুলনা হবে না। বুঝে নিলি তো? যা সমবিধিক অধিক নাহি অনুভবী, অনুভবী তুলনা দিবার নাহি ঠোর। জগদানন্দ কহু প্রভু কো তুলনা, প্রভু জগদানন্দ বহু বহু কো তুলনা বহু, জগদানন্দ কহু প্রভু কো তুলনা, প্রভু জগদানন্দ বহু বহু কো তুলনা বহু। নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, তুলনা 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 তুলনার যার তুল মেলে না, তুলনা তুলনা তুলনার যার তুল মেলে না, তিন ভুবন মাঝে, 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 তুলনার যার তুল মেলে না, তুলনা তুলনা আর তুলনা তুলনা। নিরুপম গৌর কিশোর। কে বলছে? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। কি লিখছে? তোমরা গৌর দেখেছো, আমিও দেখেছি, কিন্তু আমার দেখে কি মনে হলো যেন নিরুপম আমার গোরা। ওকে গৌর কি এ ও নিরুপম গৌর কি রে এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন।
একটা ভজন গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা। সবাই মিলে গাইবে নাকি? যাদের ঘুম লাগছে তারা বেশি করে গেয়ে নাও। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, এসে গান বংশীবান দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি গান বংশীবান দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু মৎস্যগণ। শ্রীরামাদি সখা জয় রেণু বসবান, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। ও মাইরা, এবার তো জয় দিতে হবে। কার জয় দেবেন? রাধারানীর। কিন্তু তার আগে তার পরিবার বর্গের জয় দিতে হবে না? রামকৃষ্ণ ঠাকুর বলে দিয়েছে, গিরিশ, ছেলে কিংবা মেয়ের বিয়ে দেওয়ার আগে কুষ্টি দেখে লাভ নেই, গোষ্ঠীটা ভালো করে দেখবে। একটা কথা মাথায় রেখো, যে মেয়ে ঘন ঘন বাপের বাড়ি যায় সে মেয়ে বেশি দিন সংসারী না হয়। এই গালাগালি দিও নি। হ্যাঁ, এখনকার মেয়েদের এটাই সিস্টেম। তো সকাল থেকে 36 বার মায়ের সঙ্গে ফোনে কথা। হ্যাঁ রে মা উঠলি, হ্যাঁ রে মা খেলি, কি রান্না করলি, সারাদিন এই চলছে। সংসার হবে আস্তে। ওমা চলুন জয় দিতে হবে। কার জয় দেবো? রাধারানীর জয় দেবো, কিন্তু আগে তার পরিবার বর্গের জয় দেবো। সবাই মিলে বাহু তুলুন। নানা যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তুলতে হবে। বাহ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কৃতিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কৃতিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় কোটেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু বিজয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোড়া। জয় দ্বিজ পত্নী জয় নাগন নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। ওগো জয় রায় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস জয় জয় জল রস সর্বরস, পরকিয়া ভাবে যা ব্রজেতে প্রচার।
পরকিয়া ভাবে যারা ব্রজেতে পড়ছায় সৃজান্নভা পাদ পদ্ম করিয়া সর সৃজান্নভা পাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা নিতাই গৌড়ে হরিব চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা प्रेम से बोलो वृंदावन धाम की आवाज बेड़िया हरि सभा की এই হরি সভা আয়োজককারী ভক্তবৃন্দ কি মধুময় শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবনে পৌঁছালে আপনাকে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে বৃন্দাবনের রাষ্ট্রপতিকে না না গাইব না গাইতে গেলে দেরি হয়ে যাবে प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की अच्छा जरा बोलेंगे एक बार हाथ तुलून तो देखिए তাও তুলে দিয়েছে আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন তাই তুলে দিয়েছে রানী हमारी ओ लाडली हमारी बोलो बरसन वाले हमारी श्री जी लाडली प्यारी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন গায় যত দেবদেবী আছে त्रिलोकन से न्यारी राधा रानी हमारी तीनों से प्यारी राधा रानी हमारी त्रिलोकन से न्यारी राधा रानी हमारी तीनों से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारी राधा रानी हमारी तीनों लोगों से प्यारी राधा रानी हमारी प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे দেবতাদের রাজা কে ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানো ইন্দ্র করত বহারি বহারি মানে দেবতাদের রাজা বৃন্দাবনে গিয়ে ঝাড় দেয় ইন্দ্র করত বহারি রাধা রানী हमारी तीनों लोगों से प्यारी राधा रानी हमारी से प्यारी राधा रानी हमारी ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই সুযোগ তো প্রতিদিন হবে না আজকে চলুন সুযোগ যখন হয়েছে সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি কিভাবে করবেন এই অনামিকা আঙুলটা গোড়ায় বৃদ্ধ অঙ্গুলিটা ঠেকা হাতটা এইভাবে সোজা করে তুলে স্বর্গে সরি জগত কল্যাণী
सर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी सर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे भक्तवन में दादसवन में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे अल्तबाड़ में राधे राधे छपन्न कटोरा राधे राधे जतिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे श्वेतोद्य में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में कोकिलावन में नंदोगांव में हर्षना में लावल में रमनवती में कुंड में श्याम कुंड में सखी कुंड में उद्धव कुंड में नारद कुंड में गोपी कुंड में त्रिवन में दादासन में मोहावन में लालवन में कमलवन में मधुवन में दादासन में बेलवन में श्रृंगारवन में त्रिवन में निकुंजवन में मधुवन में निकुंजवन में निधुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, जब भी जबान खोले सुबह सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, प्रेम से बोलो, जोर से बोलो और जोर से बोलो। जय जय श्री राधे मिला दे मधुमय श्रीधाम वृंदावन अष्ट सखी परिप्रीता श्रीमती राधा ठाकुरानी ललिता विशाखा चित्रा चंपकलतिका सुदेवी तंगुविद्या रंगा देवी इंदुरेखा सखीगण के संगे निये प्रकाश करছে ललिता बेली अवसान काले যমুনায় জল ভরতে গেছিলাম জানিস এক রূপের মানুষকে দেখে এলাম কিন্তু দেখতে গিয়ে কি হলো জানিস কি হলো রাই যমুনায় গেছি জলটা ভরবো যেই ঢেউ দিয়ে কলসি ডোবাতে যাব হঠাৎ কলসির দিকে আর লক্ষ্য নেই লক্ষ্য অন্যদিকে চলে গেছে কোথায় গেল তোর লক্ষ্য রাই শুনবি শুনবি ললিতা দেখি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি দেখলাম কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি ওরে শুনতে কানে বাজলো প্রাণে শুনতে কানে বাজলো প্রাণে আমার ভাসলো গাগরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি দেখলাম কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি এক তো পয়সা তুলতে গিয়ে আসরটা মাটি করলো আবার এই জল দেবে মানে সব মাটি হবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওদিকে বাঁশি থেমে গেল এদিকে চেয়ে দেখি কলসি আনবে
ওরাই কলসি কোথায় গেল? সেদিন ভাগ্যক্রমে না, আমি তো বিশ্ববানু রাজার মেয়ে, বাবা আমাকে সোনার কলসি দিয়েছিল, আর সেদিন ওই সোনার কলসিটা নিয়েই জল আনতে গেছিলাম। সর্বনাশ, তাকিয়ে দেখি মাঝ যমুনায় সোনার কলসি চলে গেছে। ওরাই তুই সাঁতার দিয়ে আনতে পারলি না? তোর সাঁতারই জানি না। তারপর কি হলো? তুই তাহলে কি করে এলি? ও মা, শুনবি ললিতা, আমি ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। জলের কলসি যমুনায় ভেসে গেল। আচ্ছা, তোর কি মাথাটা খারাপ হয়েছে? হ্যাঁ, জলের কলসি যদি যমুনায় ভেসে গেল, তুই জল বললি কি করে? রাধারানী বলছে, সখী রে, একটা কুম্ভ ভেসে গেল তো কি হয়েছে? ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে দুটো নয়ন কুম্ভ ভরে আনলা। বধুর কালিয়া রূপে নয়ন দিয়ে দুটো নয়ন কুম্ভ ভরে আনলা। ওরে আমাতে আমি নাই রে, ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে বলি যে দেখেছে সেই তো জানে। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে ললিতারে যে দেখেছে সেই তো জানে। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে ওরে যে দেখেছে সেই তো জানে। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে দেখেছে সেই তো জানে। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে যে দেখেছে সেই তো হরি রূপে নয়ন দিয়ে দেখেছে সেই তো জানে। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। আস্তে 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 ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বেশ তুই যা দেখেছিস তাই বল। ও ললিতা, প্রথম বলি বিধাতা, বিধাতা যে বিধাতা আমাদের সৃষ্টি করেছে না, ও সৃষ্টি করতে পারে না। কেন? আচ্ছা, যারা গোবিন্দকে দেখবে তাদেরকে একটু বেশি করে চোখ দিতে পারে না? যদি কোটি চোখ দিত, 1 কোটি চোখ দিয়ে গোবিন্দ দেখতাম বল। যদি শ্রবণগুলো 10টা করে দিত, ভালো করে শুনতে পারত। দুটো কান দিয়েই শোনে নে। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। প্রথম কথা, বিধাতা যোগ্য সৃষ্টি জানে না। যদিও সৃষ্টি করেছে, দুটো করে চোখ করলো কেন? যারা কৃষ্ণ দেখবে 10টা চোখ দেয়া গেল না? ললিতা বলছে, ওরাই এই আস্তে কথা বলো না গো। আমি কিন্তু কথা বললেই প্রশ্ন করব একটা করে, তখন বিপদে পড়ে যাবে। ওরাই দুটোর বেশি চোখ পৃথিবীতে কারো আছে? কারো নেই। তাহলে তুই দুটোর বেশি চোখ চাইছিস কেন? ললিতা বলছে, সখীরে, রাধারানী বলছে, সখীরে, দুটোর বেশি চোখ যদি বিধাতা কাউকে না দিত, আমিও চাইতাম না। দুর্গার 3টে চোখ। দুর্গার চোখ কটা? 3টে। তাকে দিল 3টে, আমার বেলা 2টো। শুধু তাই নয়, এই দেখ ব্রহ্মার চোখ কটা? 4টে বদন হলে 8টা চোখ।
শিবের ছেলে কার্তিক, তার চোখ কটা? 12টা। কার্তিকের কটা মুখ? 6টা। ষড়ানন, গজানন আর ষড়ানন। কার্তিককে আমরা একটা মুখে দেখি, কার্তিকের 6টা মুখ। ষড়ানন, তাহলে 6টা হলে 12টা চোখ। আচ্ছা ও মাইরা, কটা দ বললাম একটু বলুন তো গুনে, তারপর কীর্তন। হাই গুণা হয়নি তো? তাহলে আমি আবার বলি, গুনে নেবেন। দামিনী দাম দামন রুচি দর সয়ে দূরে গিয়ে দর পাখি দাম। কটা বলেছি? জোরে বলুন। 8টা, সেখানে 4টে। আচ্ছা, আর কেউ বলবে? 9টা। একটা করে বাড়ি যাও, লেগে যাবে। একদম পারফেক্ট, পারফেক্ট তো একদম। 9টা গুনেছো ঠিক করে? দামিনী দাম দামন দূরে গিয়ে দর পাখি দাম। এক ধার থেকে, আরে এক এক করে বাড়ি যাও না, যেখানে হোক লেগে যাবে। আটটা, 6টা, 4টে, সেখানে 5টা। চালিয়ে যাও। 10টা। আর বলবে কেউ? এবার আমার দিকে লক্ষ্য করো, পড়াশোনাটা একটু ভুল হয়েছে। দামিনী দাম দামন রুচি দর সয়ে দূরে গেয় দর পাখি দাপ। আচ্ছা 8টা হলো না, 6টা হলো না, 7টা হলো কেন? 7এর তত্ত্বে জানো? পান পাতা চাপা দিয়ে 7বার ঘুরেছিলে, মনে নেই? এই জন্য ছাড়াতে চাইনি। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। কি 7 পাক ঘুরেছিল না? কেন? 5 পাক ঘুরলে হতো নি? 3 পাক ঘুরলে হতো নি? 7 পাকে বাঁধা। কি বেঁধেছ বলো? যদি বেঁধেই দিলে তাহলে তেঁতুল তলায় গুজগুজ করে কেন? কি বেঁধেছ? 7টা পাক কেন সেদিন দিয়েছিলে জানো? 24 ঘন্টায় 8টা কাল, একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, 7টা কালে একটা পুরুষের কাছে নারী 7 রকম ভাবে পরিচারিকা হয়। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহলক্ষ্মী, অন্নপূর্ণা গৃহলক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী। তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। জানতে এটা? জানতে না? সর্বনাশ। এই রে, গুদ্দায় ঘুরেছি কি? কিছু বুঝলে? সোহাগে ভগিনী মানে পুরুষ বিয়ে করলে ভাবে ও 24 ঘন্টাই আমার বউ। না, 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইম আর তোমার বউ নয়। এই সর্বনাশ। সোহাগে ভগিনী বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। এখন উল্টে গেছে মাসি। এখন কে কার তেল দেয়? কি সেই দিন আর নেই গো। আগে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা ছিল, কি গো শুনছো গো? ও গো চৈতালি, কে বিশ্বজিৎ? ওই এখন আর সেই ভালোবাসা নেই, সব ডাইরেক্ট। কেউ কাউকে সম্মান দেয়নি, বলে আমাকে দেখো, বলে আমাকে দেখো। তাহলে বুঝে নেওয়া গেল 7টা পাক কেন দেওয়া হয়েছিল। এই জন্যে নয়, এটা বাহ্যিক তত্ত্ব বললাম। এবার ভেতর তত্ত্বটা বলে দিই, শুনে নাও। নারীর চরিত্র অতিশয় কঠিন, কে বুঝিবে বলো তাই? বুঝিতে অবধি নারী লেগ বিধি, ব্রহ্মা 7 দিনে গড়িল তাই। একটা পুরুষ সৃষ্টি করতে
ব্রহ্মার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে ব্রহ্মার সময় লেগেছিল 7 দিন 7 রাত। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়। তাই তো বিয়ের বাসরে নারীর কক্ষে ভর্তি কলসি দিতে হয়। বুঝে নিলেন? 7-এর তত্ত্ব কি ছিল? 7-এ ব্যাস কি কি বলো, জানো না? কি শিখলে জীবনে? ফকিরচাঁদ কলেজে পড়ো? 7-এর তত্ত্ব, 7-এর সমুদ্র। 7টা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। তাহলে 7 সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। এবার পুরুষ বুঝে নাও, নারীর মধ্যে ক কলসি জল? ও যখনই দেখবে আর কোনো রাস্তা নেই, এবার জল ঢালবে। হ্যাঁ, যে কোনো কেসে দেখবেন নারী জল ঢেলে যেতে। এই রাগ করুনি, সত্যিটাই বলছি। হ্যাঁ গো, তাহলে 7-এর তত্ত্ব বুঝে নিলেন তো? দামিনী দাম দমন রুচি দরসয়ে দূরে গেও দরপকি দাম। 7টা বললেন কেন? কাঞ্চনা, 7 সমুদ্রে যত জল আছে, ওই জল যদি কালি করা হয়, পৃথিবীটা যদি কাগজ করা যায়, কল্পবৃক্ষের মূল দিয়ে যদি গণেশ কিংবা মা সরস্বতী লেখে, তাও আমার গৌরাঙ্গ রূপের কথা শেষ করা যাবে না। কাঞ্চলা বলছে ঢের তো দেখতে, তার আবার রূপ শেষ করা যাবে। এই শোন, আমার কাছে 5টা জিনিস আছে, এই একটাই তো হেরে গেলি। দামিনী, দামিনী মানে কি জানো? কর কর করাত গুড় গুড় গুড়ুম। পরশু দিনে হচ্ছিল। আচ্ছা কি মজা দেখুন, পৃথিবীতে এত দেবতা, বিপদে পড়লে কাকে ডাকেন? কর কর করাত। কেন? আপনি তো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ 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 কৃষ্ণ, গৌর 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 করে। ওই জায়গায় বিপদ এলেই রাম 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 রাম। কেন? কবির জি বলছে, कबीर जी जो 2 बार जप ले राम 108 बार जप का काम। 2 बार राम राम করলে 108 বার নাম জপা হয়ে গেল। কি করে হবে? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মনে আছে? তাহলে পড়াবো। খাতা পেন নিয়ে এসছো? এই দেখো, রয়াকার ম রাম, তাহলে ব্যঞ্জন বর্ণের র ক থেকে 1 2 করে গুনে যাও, ক নম্বরে হচ্ছে 27। আকার স্বরবর্ণের ক নম্বরে হবে 2, তাহলে 27 2 29। র হবে ক খ থেকে গুনে যাও 25। 29 আর 25 কত? অঙ্কে এত কাছে। 29 25 54। 2 বার রাম রাম 108 জপের কাম। 54 দুগুণে 108, রাম রাম। বুঝে নিলেন? দামিনী মানে বিদ্যুৎ। বিদ্যুতের যখন চমকায় পৃথিবীটা আলো হয়ে যায় না, সেই বিদ্যুতের মালার সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা করিস না। কেন? শোন, ও হলো ক্ষণস্থায়ী আর আমার গৌর হলো চিরস্থায়ী। তুলনা করিস না। ঠিক আছে, হেরে গেছি তো কি হয়েছে? এখনো 4টে জিনিস আছে, তোকে আজকে হারিয়েই ছাড়বো। ও মায়েরা, মেয়ে ছেলেই ঝগড়া। কি হলো, বাঁধলো নাকি ওখানে? মেয়ে ছেলে ঝগড়া দেখেছেন কি? দেখেননি? মুখ সামলে কথা বলবা। 3 পা এগিয়ে যায়, 4 পা পেছিয়ে আসে। মুখ সামলে কথা বল। এখন কাঞ্চনা আর বিষ্ণুপ্রিয়া বেঁধেছে ঝগড়া। এই শোন, একটাই হেরেছি তো কি হয়েছে? 4টেই জিতবো, 4টে লিখে রাখ। বলে কাঞ্চনা,
তাহলে দ্বিতীয়টা বল কার সঙ্গে তুলনা করবি বলবো? সোন কুসুম তাহে কিসে বাগনাই রে, সোন কুসুম তাহে কিসে বাগনাই রে, সোন কুসুম তাহে। ও মাইরা, ফুলের সঙ্গে তুলনা হবে, ফুলের সঙ্গে হবে। পৃথিবীর জাতীয় ফুল কি? পদ্ম। পদ্ম। কাঁটা আছে তো পদ্মে? কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। তাহলে পদ্ম ফুলে কাঁটা আছে। দ্বিতীয় স্থানে গোলাপ ফুল, ও তো কাঁটায় কাঁটা ভরা। কাঞ্চনা বলছে এমন অনেক ফুল আছে যার কাঁটা নেই, কি সুন্দর গন্ধ। বলে ও কাঞ্চনা, যে ফুলে গন্ধ বেশি তাতে পোকা বেশি। কি? যে ফুলে গন্ধ বেশি তাতে পোকা বেশি, মানে বুঝলে না? শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলেরও ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াইয়ে যখন দেখি, পাপড়ি ছাড়াইয়ে যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। যে ফুলে গন্ধ বেশি সে ফুলে পোকা বেশি। কি? যারা বাড়িতে ঠাকুরের পুজো করেন, প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দেন, একবার হাত তুলুন তো দেখেনি কতজন আছে, গুনে নেব। বাহ, প্রত্যেকদিন ভগবানের পায়ে ফুল দেন, ধন্যবাদ। পরে জন্মে আপনিও ফুল হয়ে জন্মাবেন, ভগবানের সেবায় লেগে যাবেন। সত্যি দেন তো? তিনটে কথা মাথায় নিয়ে ফুল দেবেন ভগবানের পায়ে। কোনো সময় কুঁড়ি ফুল ভগবানকে দেবেন না, কোনো সময় গাছের তলায় ঝরে পড়ে থাকা ফুল কুড়ি এনে ঠাকুরকে দেবেন না, আর ভোরবেলা হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছ থেকে ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো? ব্যাপারটা কি দাঁড়ালো? এই আস্তে 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 ব্যাপারটা কি হয়ে গেল? মানে এটা কেউ মানবে না, মানতে হবে না। আমার কি? তুমি যা গাছ থেকে ফুল চুরি করবে, পুণ্য তার অ্যাকাউন্টেই যাবে। শুধু তাই নয়, তোমার মৃত্যুর পর তোমাকে 7টা জন্ম অন্ধতামিষ্য নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথা থেকে বললেন? কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে, ব্রহ্মবৈবর্ত পুরাণে, স্কন্দ পুরাণে। আর কটা বলবো? বুঝে নেওয়া গেল? তার থেকে আমার উচিতে বলে আপনি বাজার থেকে ফুল কেনার দরকার নেই, মন ফুলটা ভগবানকে দিয়ে দিন। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন, এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি পারাবধাম। আপনার বহু জন্মের তিল তিল সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পারলেন। এটা আপনার অহংকার, আপনি ভারতবাসী। কিসের অহংকার? যতবার ভগবান জন্মগ্রহণ করেছে ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটু ভাবুন, যে ভারতে দেবতারা বাঞ্ছা করে মানুষ হতে, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? কেন সংসার করেছি, ছেলে মেয়েকে মানুষ করেছি, তারপরে বলো হরি হরি বল হয়ে গেছে। কি লাভ হলো? কি করেছি বলবো? নিশি দিশি শুধু পচাল পারিলি,
দেশে দেশে শুধু বচন পারিলি, নাম না বলিলি মুখে, হরি নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হাই কি করিলি, চুন কালি তোর মুখে, ওরে চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলি, দিতেও না দিলি নিতেও আলি, ইহাতে শক্তি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভবে, তু কেন আসিলি হবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মানুষ হলি। পানি ধানি বাদাম পরে মপর মপনি ধপ কেন আরে তুই মানুষ হলি, রে নি ধাপা ধামা পামা রে রে পাপা 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 ধা 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 পানি নি 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 ধা সা 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 রে সা নি ধা পা রে ধনি ধপা রে ধনি ধপা কেন আরে তুই মানুষ হলি, মন এই ভারতে জন্ম নিলি, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, সমন পেলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি, লোচন দাসে এই মিনতি আওয়াজ বেরিয়ে আসর মানে বহু পুরনো দিনের আসর, এত বছর কীর্তন হচ্ছে। আমি অনেক ছোট থেকে এখানে কীর্তন করেছি, গৌরী শঙ্কর বাবু, নিমাই ভারতী মহাশয় তাদের সঙ্গে, মাঝখানে মানে 10-12 বছর আসেনি, 10-11 বছর হবে। কিন্তু এতদিন কীর্তন শুনছেন আপনারা, এটাই আমার দুর্ভাগ্য যে আপনাদের পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন বাবা গৌরাঙ্গ তুমি এই কথা বললে কেন, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে সঙ্গে সঙ্গে তাকে একটা প্রণাম জানাতে হবে। কেন? আসর অনেক সুন্দর হয়ে গেছে, আগে যে অবস্থা ছিল তার থেকে অনেক ডেভেলপ হয়েছে, অনেক ডেভেলপ কি, কিন্তু এদিকে ভেতরে ডেভেলপ কিছু হয় না। তাহলে প্রশ্ন হবে
বৈষ্ণব কবিদের প্রণাম করে আমাদের কি লাভ হবে? ওমা, যদি প্রাক চৈতন্য যুগ দেখেন, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে যে সকল পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, গীত গোবিন্দম রচয়িতা কবি জয়দেব, কবি কালিদাস, বিল্লমঙ্গল ঠাকুর, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, লোচন দাস, ধনশ্যাম দাস, সচিশেখর দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, লোচন দাস, নরহরি দাস, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, বাসুদেব ঘোষ মহাশয়, নয়নানন্দ দাস ঠাকুর মহাশয়, গোকুলানন্দ দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? ওমা, এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না, হাত কন করে। লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগরে মতি, লোচন দাসে এই মিনতি, তার চরণে রাখি রে মতি। কি হবে তো যাবার গতি, মন কি হবে তো যাবার গতি। ও মাইরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। স্মরণ বলে দেবে আপনি কোন ঠাকুরকে ডাকছেন। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষের চরিত্র কেমন ছিল, মানুষটা কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে, মৃত্যু বলে দেবে। কি হবে তো যাবার গতি, মন গনা দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। ওর কথা নিতাই গৌরী হরি হরি হরি, কাজে করলি কি। লীলা মাধুর্য আস্বাদন করব। যেহেতু এরপরে রাসলীলা হবে, তাহলে আমরা কৃষ্ণলীলাই আস্বাদন করি নাকি? তবে রাসের আগে প্রযোজ্য হচ্ছে রূপ। রূপ গান বোঝা খুব কষ্ট। গাইব রূপ, গাইব রূপ গান, মায়েদের বুঝতে একটু কষ্ট হবে। তাহলে চলুন রূপই গাই। দামিনী দাম সখীরে এই এখনি দেখে এলাম, আমি এই এখনি দেখে ওই সুরধ্বনি
তীরে ওই সুরধ্বনি গঙ্গার তীরে। কি দেখলি পিয়া? দামিনী দাম, দামিনী দাম, ও ও ও হে 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 নিতাই গৌর হরি 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 হে ও দামিনী দা দাম দমন রুচি দরশয়ে আহা মরি মরি ভাব নিতেশে গৌর হরে আমার দামিনী ও গো দামিনী দাম ও ও ও ও হে বলি প্রভু আমারে পুরাবলীলা পুরবলি আয়া 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 ও কি ব্রজ ভাবে ও দায় ও রে আহা মরি মিনি মরি আ আ আ রে মোরার আমার কিনা ভাবি কিনা ভাবি ও দয় আগামরি আরে মরিয়া রে গোনা পুরবলীলা পুরবলীলা মনে হলো রে আহা মরি মরিয়া মরিয়া মরি রে ওকে আহা মরি রে দামিনী নমো মরি নিতাই গৌর হরি 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 ও কি আগা মরি রে দামিনী দাম বেলি অবসানকাল জলের কলসি কক্ষে নিয়ে সুরধ্বনি গঙ্গার বক্ষে জল ভরতে গিয়ে ওই রূপমাধুর্যময় মণ্ডিত দোহাত তোলা ঠাকুরটাকে দেখেছে।
কে? নবদ্বীপ মালঞ্চ পাড়া রাজপণ্ডিত সনাতন মিশ্রের একমাত্র তনয়া বিষ্ণুপ্রিয়া দেবী। ও মায়েরা, আমরা যদি কাউকে দেখি বাড়িতে এসে গল্প করি না, এ গল্প কি করবে, কেঁদেই হাল্লা। কি দেখলি পিয়া? কি দেখলাম জানিস? কাঞ্চনা দামিনী